হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস ইট ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমি কিন্তু খুব বড় চিংড়ি মাছ আজকে মালাইকারি করিনি, ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করেছি। আর এই ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে মাছগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। ঠিক এভাবে ছাড়ালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের পিঠে একটা কালো সুতোর মতো থাকে, সেটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। আমি ঠিক এভাবে বের করে নিচ্ছি। এভাবে টান দিলেই কিন্তু বেরিয়ে আসে। খুব ভালো করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আর এদিকে কি মশলা নিয়েছি আমি পরে বলে দিচ্ছি তোমাদের। এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি কিন্তু প্রথমে চিংড়ি মাছ ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি কম তেলে রান্না করি, তেলটা কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করবে। এবার আর একটু সামান্য তেল দিয়ে তারপর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। আর আমি বলে দিচ্ছি কি কি নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ বাটা, একটা টমেটো বাটা, মানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, 10-12টা রসুনের কোয়া আমি পেস্ট করে নিয়েছি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে হচ্ছে কোকোনাট মিল্ক আমি গুঁড়ো নিয়ে এসেছি, জল দিয়ে গুলে বাটিতে এভাবে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা মানে ফোড়নটা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এবার দিলাম রসুন বাটা। একে একে মশলাগুলো দেব আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য,
এবার কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর গুলে রাখা নারিকেলের দুধটা দিয়ে দিলাম। আর এবার কিন্তু ফ্লেমটা লো করে দিয়েছি। রান্নাটা কিন্তু লো টু মিডিয়ামেই করতে হবে। আর লোতে রান্না করলে কিন্তু লো ফ্লেমে খেতে ভালো হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তোমরা তো বড় চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খেয়েছো, অবশ্যই এই ছোট চিংড়ি মাছের মালাইকারি করে একবার দেখো, দুর্দান্ত খেতে হয়। আর দিয়ে দিলাম চিনির বদলে হাফ চামচ গুড়। যেহেতু চিনিটা শরীরের পক্ষে ক্ষতিকর, তাই এখন আমরা গুড় ইউজ করি। তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা ইউজ করবে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে দিলাম হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি। গরম মশলা দেওয়ার পর কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর দেখতে পাচ্ছ কত কম তেলে রান্না করেছি, তবু তেল কিন্তু উপর দিয়ে ছেড়ে দিয়েছি। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। প্লিজ তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আর খুব সহজেই কিন্তু আমি রান্নাটা করলাম। তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করো না, তাহলে খুব চট জলদি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। বাই বাই।